নমস্কার বন্ধুরা। তো আজকে কিন্তু আমি অন্নপূর্ণা যোজনা এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিছু কথা বলবো। আজকে তুলে ধরবো লক্ষ্মীর ভাণ্ডারের সেই পুরনো ইতিহাস এবং অন্নপূর্ণা যোজনায় আমাদের কি কি লাভ হয়েছে এবং কি কি সমস্যাগুলো তৈরি হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো। তো আমরা প্রথমেই বলে নেবো সেই সব কথাগুলো। কিছু মা বোনেরা দেখতে পাচ্ছি খুব কান্নাকাটি করছে। হ্যাঁ, অবশ্যই টাকা যদি না পায় হিসাবের টাকা, তো সেক্ষেত্রে কিন্তু কষ্ট লাগাটা স্বাভাবিক। আর কিছু কিছু মহিলারা আছে যারা প্রচণ্ড পরিমাণে গালিগালাজ করছে, ঠিক আছে, কান্নাকাটিও করছে প্লাস গালিগালাজও করছে, ঠিক আছে, সব আমি যে মেনে নিচ্ছি। কিন্তু আজকে আমি কিছু ইতিহাস তুলে ধরবো। আজকে আমি একটা ডেটা কালেক্ট করেছি, যেই ডেটা থেকে তোমাদেরকে যে বুঝিয়ে দেবো, হয়তো সেটা বোঝার পরে অনেক মা বোনেরা ব্যাপারটা বুঝতে পারবে, হ্যাঁ, যে তারা ভুল করেছেন। অনেক মা বোনেরা সেটাকে অস্বীকার করবে। তো চলো আমি তোমাদের সবাইকে না একটু একটু করে বোঝাই যে অন্নপূর্ণা যোজনা, আমার মতে ভাই বিশ্বাস করো, অন্নপূর্ণা যোজনা লক্ষ্মীর ভাণ্ডার থেকে 6 গুণ বেশি ভালো। ঠিক আছে, আমার মতামতে ভাই আমি পরিষ্কার বলে দিচ্ছি। এটা কিন্তু আমি কোনো রাজনৈতিকভাবে বলছি না, আমি একটা হিসাব তোমাদেরকে একটা ক্যালকুলেশন বোঝাচ্ছি। সেটা হচ্ছে, অন্নপূর্ণা যোজনা আমাদের শুরু হয়েছিল কবে থেকে? জুন মাস থেকে কিন্তু টাকা দেওয়া চালু হয়েছিল। সরকার কবে থেকে এসেছিল? মে মাসে কিন্তু সরকার গঠন হয় এবং জুন থেকেই টাকা পাওয়া শুরু হয়ে যায়, যেমন কি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন। তো এবার চলো প্রথমে আমি শুরু করি লক্ষ্মীর ভাণ্ডার থেকে। তো 2021 সালে যখন তৃণমূল কংগ্রেস যখন গঠিত হয়, তারা একটা আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ, যে আমরা যদি এবার ভোটে জিততে পারি, সকল মা বোনেদের হাতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার তুলে দেবো 500 টাকা করে এবং 1000 টাকা করে। তো এটা সত্যি কথা। সরকার কিন্তু আশ্বাসটাকে বিশ্বাসে পরিণত করেছিল, কথা রেখেছিল। কখন কথা রেখেছিল? যখন সরকার গঠন হলো 10ই মে 2021 সালে। 5ই মে 2021-এ কিন্তু মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করে, 10 তারিখে পুরো ক্যাবিনেট তৈরি হয়। এবং কি হলো, জুন মাসে পুরো ব্ল্যাঙ্ক ছিল। জুলাই মাস থেকে কিন্তু কি হয়, মানে পুরো 1 মাস কিন্তু বাদ গেল। সরকার গঠন হলো মে মাসে, জুন মাসে কিন্তু কোনো রকম এই বিষয়ে কিন্তু কোনো পর্যালোচনা হলো না। জুলাই মাসে আমরা শুনতে পারি কি, যে আবেদন জমা নেওয়া হচ্ছে। যখন জুলাই থেকে আবেদন জমা নেওয়া হলো, আগস্ট থেকে সব জায়গায় দুয়ারে সরকার, দুয়ারে ক্যাম্প বসতে শুরু করলো, আরও আবেদন বেশি করে নিতে শুরু করলো। তো এই করতে করতে টাকা দিতে দিতে লেগে গেলো সেপ্টেম্বর মাস। তার মানে কি হলো, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 4 মাস পর থেকে কিন্তু সরকার গঠনের প্রায় 4 মাস পর থেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার কার্যকর হয়েছিল। মনে আছে সবার? আশা করি সবার মনে আছে। তো গেল এটা 4 মাস পরে। কত করে দিচ্ছিল? 500 এবং 1000 টাকা করে দিচ্ছিল, তাই তো? কিন্তু সবাই কি একসাথে পেয়েছিল? না, সবাই কিন্তু একসাথে পায়নি। কি হয়েছিল, প্রায় 1 কোটির ওপরে মানুষ আবেদন জমা দিয়েছিল। পেয়েছিল কতজন? প্রায় 35 লক্ষ। কিন্তু প্রথমবারই বাদ চলে গেছিলো। তোমাদেরকে একটু ডেটাটা আমি দেখে বলি। অনেক সময় মুখে বলতে বলতে ভুল হয়ে যাবে, কারণ এই ডেটাটা আমি অনেক কষ্ট করে কালেক্ট করেছি। বিশ্বাস করো, এটা আমি অনেক খুঁজে খুঁজে ডেটাটা কালেক্ট করেছি। তো আমি তোমাদেরকে শুরু করি কোন মাসে কীভাবে দেওয়া হয়েছিল। প্রথমে চলে যাই সেপ্টেম্বর 2021-এ। তো সেপ্টেম্বর 2021-এ গিয়েছিল, 1 কোটির বেশি আবেদন ছিল, কিন্তু সবাই টাকা পাননি। 35 লক্ষের বেশি আবেদনকারী টাকা প্রথম মাসে যায়নি। তার মানে কি, 35 লক্ষ প্রথম মাসেই কিন্তু কিস্তিতে বাদ পড়েছিল। তাহলে পেয়েছিল কতটা? যদি 35 লক্ষ বাদ যায়, কতটা পেয়েছিল? মাত্র 65 লক্ষ মহিলা কিন্তু টাকা পেয়েছিল। ঠিক আছে, মানে 1 কোটিও কিন্তু পায়নি। 1 কোটির ওপরে আবেদন ছিল, 35 লাখ বাদ গেছিল। পেয়েছিল কতটা? 65 লক্ষ মহিলা কিন্তু পেয়েছিল। এবার একটু কেটে কেটে যাবো, কারণ এত বড় লিস্ট বলতে গেলে সময় লেগে যাবে। তারপরে ছিলাম সেপ্টেম্বরের পরে অক্টোবর। অক্টোবরে কী হয়, প্রথমবারের জন্য 1 কোটির গণ্ডি বেড়ায়। 1 কোটির বেশি মহিলা কিন্তু প্রথমবারের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়, 500 এবং 1000 টাকা করে। তারপরে চলে এলাম, নেক্সট চলে এলাম ডিসেম্বর মাসে। ডিসেম্বরে প্রায় 1.5 কোটির উপরে মহিলা কিন্তু টাকা পায়। তাহলে আমরা চলে গেলাম কোথা থেকে? জুন থেকে ডিসেম্বর, মানে 6 থেকে 7 মাস কিন্তু ক্রস করার পরে 1.5 কোটি মহিলা কিন্তু অনুমোদিত পায়, মানে 1.5 কোটি মহিলা কিন্তু টাকা টাকা পেয়েছিল, 1.5 কোটি মহিলা। তারপরে গেলাম 2023 সালে, যখন এটা 2 কোটি পার হয়েছিল প্রথমবার। মানে কি হলো, 2021, 22, 23, মানে 2 বছর পরে, সরকার গঠনের 2 বছর পরে কিন্তু 2 কোটি উপভোক্তা হয়েছিল, সরকার গঠনের ঠিক 2 বছর পরে। এবং বর্তমানে রিপোর্ট অনুযায়ী, সরকারের গায়ে যে তোমার তথ্য হয়, সেই তথ্য অনুযায়ী টোটাল লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা আছে 2,21,00,000 মানুষ। তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারি? লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গের যে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, উনি কি করেছিলেন, যখন মে মাসে যখন সরকার গঠন হলো, তখন কি করলো, তার পরের মাসে কোনো সাউন্ড নেই। তার পরের মাস মানে জুলাই মাস থেকে কিন্তু শুরু হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ চালু হলো। জুলাই মাসও টাকা পেলো না, আগস্টেও কিন্তু টাকা পেলো না, সেপ্টেম্বরে মাত্র 65 লক্ষ, অক্টোবরে সেটা গিয়ে পৌঁছলো 1 কোটি, ডিসেম্বরে সেটা গিয়ে 1.5 কোটি, এবং 2 কোটি ছাড়াতে সময় লেগেছিল 2023 সাল। ঠিক আছে, এবং বর্তমানে 2,21,00,000। যাই হোক, তো সব মিলিয়ে আমি বলবো
তো লক্ষ্মীর ভাণ্ডারটা তোমরা শুনেই নিলে। এবার চলে আসবো আমরা অন্নপূর্ণা যোজনা, ঠিক আছে। মিডিলে সবাই জানো যে পূর্ব মেদিনীপুর বা মেদিনীপুরে 5-6 মাসের জন্য টাকা বন্ধ ছিল, সেটাও অনেকে জানো। এবার আমরা চলে আসি যে অন্নপূর্ণা ভাণ্ডারে চলে আসি। এটা দেখার কিছু নেই, এটা ডেটা আমার নিজেরই মুখস্থ রয়েছে, ঠিক আছে। তো অন্নপূর্ণা যোজনার যে ডেটাটা সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু বলেছিলেন যে সরকার গঠনের পরের মাসেই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো সেই কথা কিন্তু উনি রেখেছেন, এবং অনেক লোকে কিন্তু টাকা পেয়েছে। প্রথম মাসে জুন মাসে কত লোকে পেয়েছিল? প্রায় 28 লক্ষ মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এটা জেনুইন ডেটা, এটা কিন্তু আমি সমস্ত ডেটা কালেক্ট করেই আমি তোমাদেরকে এই ভিডিওটাই বলছি। প্রায় 28 লক্ষ মহিলা, মানে সরকার গঠন হলো হচ্ছে মে মাসে, 10 তারিখে শপথ গ্রহণ গেল। জুন মাসের থেকে কিন্তু যেই কথা দিয়েছিলেন সেই কথা রাখতে শুরু করলেন। জুন মাসে কিন্তু কত লোকে পেল? 28 লক্ষ মহিলা টাকা পেল। এটা কোন ডেটা অনুযায়ী? লক্ষ্মীর ভাণ্ডারের যে ডেটা ছিল সেই ডেটাকে ভেরিফাই করেই কিন্তু সরকার কী করেছিল, 28 লক্ষ মহিলাকে কিন্তু টাকা দিয়েছিল। চলে আসলাম জুলাই মাসে। জুলাই মাসেও কিন্তু প্রচুর লোকে টাকা পেয়েছিল। কোনটার থেকে পেয়েছিল? ভেরিফিকেশান চলছিল, অনলাইনে ফর্ম ফিল আপ চালু হয়েছিল। সমস্ত ভেরিফাই করার পরে পুরনো যে ডাম্প ডেটা ছিল, মানে অন্নপূর্ণা ভাণ্ডারের কাছে যে ডাম্প ডেটা ছিল লক্ষ্মীর ভাণ্ডারের, ঠিক আছে, তো সেই ডেটা অনুযায়ী কিন্তু একের পর এক মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা যেতে শুরু করে। ভেরিফাই কিন্তু তখনও ঠিকঠাক হয়নি, এটাই আমাদের সব থেকে বড় একটা জিনিস, আমরা কিন্তু ভুল করে বেরিয়ে যাচ্ছি। তখনও কিন্তু ভেরিফিকেশান ঠিকঠাক মতন হয়নি। তখন কী হচ্ছিল, গড়ে সবার অ্যাকাউন্টে টাকা যেতে শুরু করে, যোগ্য অযোগ্য কিন্তু তখন ছিল না। 1,19,00,000 মহিলাকে কিন্তু টাকা দেওয়া হয়েছিল জুলাই মাসে। যেই তুলনায় তৃণমূল সরকার, মানে আমাদের তৃণমূল সরকার জুলাই মাসে কিন্তু একজনকেও টাকা দিতে পারেনি, জুন মাসে একজনকেও দিতে পারেনি। অগাস্ট মাস, মানে এই মাসে 17 তারিখ থেকে এখনও পর্যন্ত টোটাল 1,45,00,000 মহিলা কিন্তু টাকা পেয়েছিল। কিন্তু তৃণমূল সরকার এর 2021 সালে আগস্টে কিন্তু কাউকে কোনো টাকা দিতে পারেনি, তখন তো দুয়ারে সরকার ক্যাম্প চলছিল। তো এই দুটো যদি আমি কম্পেয়ার করে দেখি, তো এখানে কম্পেয়ার করলে আমি হিসাবে পাচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে 6 গুণ বেশি ভালো অন্নপূর্ণা ভাণ্ডার। এই বারবার আমি 6 গুণ কেন বলছি, এর কারণটাও আমি আসবো, এর প্রসঙ্গ আসবো। 2024 সালের কথা বাদ দাও, 2024 সালে 1,000 টাকা, 1,200 টাকা, 1,500 টাকা, 1,700 টাকা যেগুলো হয়েছিল, এগুলো আমি কি স্কিপ করছি কেন বলতো? এ তো শেষের দিকের খবর, তো শেষের দিকে সবাই একটু বেশি দেয়, ঠিক আছে, তো এইটা নিয়ে আমি বেশি পর্যালোচনা করবো না। মেইন যেটা ছিল 2-3 বছর ধরে যেটা ছিল 500 এবং 1,000 টাকার গল্পটা, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি, ঠিক আছে। লাস্টের দিকে 1500-1700 হয়েছে, এগুলো বাদ দাও, কারণ লাস্টের দিকে বেশি দিন আর দেয়নি, 2-3 মাস হয়তো দিয়েছিল। তো এখানে আমি কেন বলছি 6 গুণ বেশি ভালো, তার কারণ তোমরা একটু হিসাবটা ক্যালকুলেট করে নাও। লক্ষ্মীর ভাণ্ডার যখন সেপ্টেম্বরে চালু হয় দিচ্ছিল কত টাকা? 500 টাকা প্রতি অ্যাকাউন্টে। আমি SC ST বাদ দিলাম, গড়ে বলছি কিন্তু, হ্যাঁ গড়ে বলছি। তুমি যদি জেনারেল হও, তোমার যদি SC ST না থাকে, তুমি কিন্তু 500 টাকা না, তুমি যদি 500 টাকাই পাচ্ছিলে, সরি 500 টাকাই পাচ্ছিলে। এখানে কিন্তু কোনো SC ST OBC নয়, এখানে শুধুমাত্র সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে 3,000 যাচ্ছে। এবার 6 গুণের হিসাবে আসি। 6 গুণ কেন বলছি? 500 × 6 করো, 3,000 টাকা হয়। মানে তুমি যদি তোমার 6 মাসের সেভিংসটাকে একত্রিত করো, তোমার কিন্তু 3,000 টাকা হয়। তো লক্ষ্মীর ভাণ্ডারে সবাইকে যে 500 টাকা করে দিচ্ছিল, তার থেকে 6 গুণ বেশি দিচ্ছে, মানে 6 মাসের টাকা সে 1 মাসে দিচ্ছে এই সরকার। তো আমি তো সেক্ষেত্রে আমি বলবো যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিন্তু ফার বেটার কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার। বাংলার মহিলারা 1,45,00,000 উপরে কিন্তু টাকা পাচ্ছে, এবং আরও লোকে পাবে নেক্সট মান্থ থেকে। এখনও ভ্যারিফিকেশান আন্ডার প্রসেসে রয়েছে, এখনও পর্যন্ত ভ্যারিফাই চলছে। তো সবাইকে বলবো এত বিরক্ত হবেন না। আপনারা কি করছেন, এই যে জিনিসগুলো করছেন, এখানে যাচ্ছেন অফিস ভাঙছেন, SDO BDO অফিসগুলো আপনারা ভাঙচুর করছেন, ঠিক আছে। আমি কিন্তু বলছি হ্যাঁ, আপনাদের রাগ হওয়াটা স্বাভাবিক। সরকার অনেক রকম প্রতিশ্রুতি দিচ্ছে, দিয়ে আবার বলছে এটা করতে হবে সেটা করতে হবে, এটা রাগ হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার। আমি কারো কথা আমি অস্বীকার করছি না, কিন্তু আপনারা একটু ভেবে দেখুন। আশা করি এই ভিডিওটা দেখার পরে আমার কথাগুলো যারা বুঝবেন, তারা কিন্তু ব্যাপারটা এবার ধরতে পেরেছেন আমি কি বলতে চাইছি। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আপনি সঙ্গে সঙ্গে সরকার আসার পরে পাননি। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু পেয়েছিলেন 4 মাস পরে গিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আপনি 3,000 টাকা পাননি, আপনি 500 পেয়েছিলেন। সেখানে যদি 3,000 টাকা বানাতে হতো, 6 মাস ধরে অপেক্ষা করতে হতো। সেখানে আপনি এককালীন কিন্তু 3,000 টাকা পাচ্ছেন, এবং সরকার কিন্তু জেনে বুঝে কিন্তু সবাইকে কিন্তু টাকা দিচ্ছে, ঠিক আছে। তো যোগ্য অযোগ্য সে একটু দেখবে না? এতগুলো করে টাকা 5 বছরে 1,80,000 টাকা দেবে একটা মানুষের অ্যাকাউন্টে, সে কি একটু ভেরিফাই করবে না? তো দিদিভাই, আমার সমস্ত দিদিভাইয়ের কাছে হাত জোর করে অনুরোধ, আমি বলবো এতটুকু আমি অন্ততপক্ষে দেখেই বুঝতে পেরেছি, এই যে আমাদের রাজ্যের সরকার যথেষ্ট ভালো কাজ করছে, প্রত্যেকটা মহিলার পাশে দাঁড়াচ্ছে, খুব সুন্দর কাজ করছে। এটা আমি কিন্তু আমার মতে আমি কিন্তু ওনাকে 10-এর 10 দেবো, বাস, ঠিক আছে। এত সুন্দর, মানে আমরা সিনেমাতে দেখেছি,
একজন নায়ক কেমন হয় আমরা কিন্তু সিনেমা দেখেছি, আর আমি এখন নিজের বাস্তবিক জীবনে আমি দেখছি যে শুভেন্দু অধিকারী সত্যি একজন নায়ক, ওনাকে স্যালুট করা উচিত যে উনি এত সুন্দর কাজ করছেন, প্রতিটা মহিলাকে এত সুন্দর সাপোর্ট করছেন, এত সাহায্য করছেন, ঠিক আছে, অবৈধ অনুপ্রবেশকারী বন্ধ করছেন, প্লাস আরও না, এইসব বিষয়ে এখন আলোচনা করা ঠিক না, অন্য ভিডিওতে আলোচনা করবো, কারণ আমরা এখন কথা বলছিলাম লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা যোজনা। তো আমার মতে, এবং আমি আশা করি আমার সঙ্গে যারা একমত তারাও বলবেন, অন্নপূর্ণা যোজনা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে 100 গুণ বেশি ভালো। ঠিক আছে, ভেবে দেখো, ক্যালকুলেট করে দেখো, আমি যেটা বললাম কথাগুলো কিন্তু 100% জেনুইন এবং সত্যি। একটুখানি সাধারণ একটুখানি ভাবনা চিন্তা করে দেখবে, আশা করি তোমরা বুঝে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। যদি কারো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। তো সবাইকে বলবো সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, আর এই অশান্তিটা বন্ধ করুন। তার কারণ হচ্ছে সরকার ভেরিফিকেশান করছে, খুব শীঘ্রই আশা করি সমস্ত যোগ্য মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে যাবে। অলরেডি কিন্তু 1,45,00,000 পেয়ে গেছে, হতে পারে নেক্সট আপনি যে ভিডিওটা দেখছেন আপনিও পেতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমি বলবো, আমার, যদি আপনি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে একটু ফলো করে নেবেন। ধন্যবাদ সবাইকে।